নবাব সিরাজউদ্দৌলা যিনি ইতিহাসের এক উজ্জ্বল ব্যক্তিত্ব, যার ইতিহাস নিয়ে লিখতে গেলে অনেক আউট নলেজের দরকার। 2018 সালে সেই সিরাজউদ্দৌলাকে নিয়ে ছবি বানানোর ঘোষণা দেন কলকাতার জনপ্রিয় প্রোডাকশন হাউস SBF, যার পরিচালক হিসেবে থাকবেন রাজ চক্রবর্তী। সেই সময় অনেক গুঞ্জন উঠেছিল যে এই সিনেমায় কে অভিনয় করবেন। ঘুরে ফিরে তখন দুইটা নামই সামনে এসেছিল, তা হলো জিৎ নাকি দেব। এবং শোনা গিয়েছিল এই সিনেমার জন্য নাকি জিতের কাছে অফারও গিয়েছিল, কিন্তু জিৎ নাকচ করে দেয়। তার কারণ হিসেবে বলা হয়েছিল এই সিনেমাটি শুট করতে 1 বছরেরও অধিক বেশি সময় লাগবে, কারণ ইতিহাস এবং কাল্পনিক দুটো কম্বো একত্রে ফুটিয়ে তুলতে অত্যাধুনিক সব সিকোয়েন্স রাখতে অত্যাধুনিক টেকনোলজি এবং বিগ বিগ অ্যারেঞ্জমেন্ট থাকবে এই সিনেমায়, যার জন্য জিৎ পারিশ্রমিক হিসেবে 1,20,00,000 টাকা চেয়েছিল, যেটা দিতে রাজি হয়নি SBF, যার জন্য তখন ওই সিনেমাটি আর হয়ে ওঠেনি। কিছুদিন আগে রিউমার ছিল রাজ চক্রবর্তীর পরিচালনায় দেখা যাবে সুপারস্টার শাকিব খানকে। এখন মনে হচ্ছে এটা আর রিউমার হিসাবে নেই, এখন প্রায় কনফার্ম যে রাজ চক্রবর্তীর পরিচালনায় শাকিব খানকে দেখা যাবে এবং সিনেমাটি 2025-এর ঈদ উল ফিতরে রিলিজ হবে। এবং শোনা যাচ্ছে সিনেমাটি হবে নবাব সিরাজউদ্দৌলা এর বায়োপিক। শাকিব খান যখন SBF এর ব্যানারে নাকাব সিনেমার শুটিং করছিল, তখন SBF নবাব সিরাজউদ্দৌলা এর বায়োপিকের ঘোষণা দেয়। তখনই পরিচালক হিসেবে কনফার্ম হয়েছিল রাজ চক্রবর্তী। SBF এর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে এটি হবে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ফিল্ম। SBF হয়তো তখনকার সেই ঘোষণা দেওয়া ফিল্মটা বর্তমানে শাকিব খানকে নিয়ে করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। সেই অর্থে বলতে গেলে জিৎ এবং দেবের রাজ্যে হানা দিয়েছে শাকিব খান, তাদের মুখের খাবার কেড়ে নিয়ে খাবার মতোই অবস্থা। তো এখনো সময় আছে। জিৎদা এবং দেবদাকে বলবো, প্লিজ আপনারা পুরোপুরি কমার্শিয়ালে ফিরে আসেন, আপনাদের রাজত্ব আপনারাই ভোগ করেন। জিৎ, দেব নাকি শাকিব খান, সিরাজউদ্দৌলার বায়োপিকে কাকে সবচেয়ে বেশি ভালো মানাবে বলে মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।